একটা একটা দুইটা মামলা না, 5টা মামলা করছে এই মহিলা আমার নামে, এই বজ্জাত মহিলা আমার নামে 5টা মামলা করছে। 5টা মামলা কইরা আমার যেমনি মন চায় সেমনি নাচতেছে। টিকটক এটি এমন একটি মাধ্যম যেখানে কেউ আসে আনন্দ দিতে, কেউ আসে আনন্দ উপভোগ করতে। কিন্তু প্রিন্স মামুন আর লায়লা, এদের পারিবারিক দ্বন্দ্ব এখন টিকটকের সারাংশ বটে। সম্প্রতি লায়লার করা মামলায় কারাগার থেকে জামিনে মুক্তি পান মামুন। এরপর আবারও মনের আলিঙ্গন হয় তাদের। কিন্তু সম্পর্ক ঠিক হতে না হতেই যেন আবার নতুন মোড়, নতুন করে শুরু হলো দ্বন্দ্ব। যেন লায়লার ঘরে অনামিকা ঐশীর চোখ। দুই প্রেমে মামুনের জীবন বরবাদ। সেই সাথে প্রকাশ্যে এসেছে মামুন এবং অনামিকা ঐশীর অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও। সম্প্রতি টিকটকার মামুনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়, যেখানে দেখা যায় লায়লার বাসায় মামুন, কিন্তু সেখানে শান্তি বর্ষিত নেই। চলছে মুখোমুখি বাকযুদ্ধ। সেই সাথে মামুনকে খারাপ ভাষায় বকাবকি করতে দেখা যায়, যেখানে একেবারে নিশ্চুপ ছিলেন লায়লা। এরপরে বিষয়টি নিয়ে সমালোচনা শুরু হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। যদিও অনামিকা ঐশীর সাথে মামুনের অন্তরঙ্গ সেই ভিডিও কোন সময়ের কিংবা কিভাবে সেটি প্রকাশ্যে এসেছে সেটি স্পষ্ট নয়। যদিও এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মুখ খুলেছেন অনামিকা ঐশীর প্রাক্তন প্রেমিক। পুরাতন খেলনা আমি সবসময় গরিব মানুষদের ডোনেট করে দিই, এটা নতুন কিছু না। সো থ্যাংক ইউ। এর আগে 2024 সালের 11 জন টিকটকার আব্দুল আল মামুন ওরফে প্রিন্স মামুনকে গ্রেফতার করে রাজধানীর ক্যান্টনমেন্ট থানা পুলিশ। লায়লার করা মামলায় তাকে গ্রেফতার করা হয়। মামলায় লায়লা তখন উল্লেখ করেছিলেন মামুনের সঙ্গে 3 বছর আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পরিচয় হয় তার। পরিচয়ের এক পর্যায়ে মামুন তাকে বিয়ে করবে মর্মে প্রলোভন দেখিয়ে তার সঙ্গে প্রেমের সম্পর্ক স্থাপন করে। তখন মামুন বলেছিল তার ঢাকায় থাকার মতো নিজস্ব কোনো বাসা না থাকায় লায়লার বাসায় থাকার অনুমতি দেওয়া হয়। এরপর বিয়ের প্রলোভন দেখিয়ে ইচ্ছের বিরুদ্ধে বিভিন্ন তারিখ ও সময়ে একাধিকবার লায়লার সাথে মামুন শারীরিক সম্পর্ক স্থাপন করে। তবে সম্প্রতি তাদের আবারও একসাথে দেখা গেলেও হঠাৎ করে শুরু হয় ঝামেলা। তবে একদিকে ঝামেলা, আরেকদিকে অনামিকা ঐশীর সাথে মামুনের অন্তরঙ্গ ভিডিও প্রকাশ্যে। সব মিলিয়ে কি নিয়ে ঠিক তাদের মধ্যে পুনরায় দ্বন্দ্ব তা স্পষ্ট নয়। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।